وعلى الله قصد السبيل ومنها جائر হবে। এই মাহফিলে এসে নিশ্চয়ই আমরা আনন্দিত এবং আপ্লুত, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। যে নবী, আপনি বলুন যে তোমরা আল্লাহর অনুগ্রহ পেয়ে, দয়া পেয়ে, আল্লাহর রহমত পেয়ে তোমরা আনন্দিত হও, তোমরা খুশি করো। আল্লাহর সেই দয়া আর রহমতের নাম হলো আল কোরআন। বলেন আলহামদুলিল্লাহ। সেই রহমত আর দয়ার নাম কি? আরো জোরে বলতে হবে কি নাম? আল কোরআন। এই কোরআন পেয়ে আল্লাহ পাক বলেন, তোমরা আনন্দিত হও, খুশি হও। এই কোরআন বোঝার জন্য তোমাদেরকে আমি অনুগ্রহ করেছি, তৌফিক দিয়েছি। কোরআন দিয়ে জীবন গঠন করার আমি তোমাদেরকে সুযোগ করে দিয়েছি, সেজন্য তোমরা আনন্দিত হও। কারণ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই জাগতিক যত সম্পদ রয়েছে, সমস্ত সম্পদের মধ্যে সেরা সম্পদ হলো আল কোরআন। কে বলছেন? আর কে বলছেন? আল্লাহ। সুতরাং এই সেরা সম্পদ পেয়ে তোমরা আনন্দিত হও, খুশি হও। এই জন্য আজকের এই মাহফিল, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে আনন্দের মাহফিল, খুশি হওয়ার মাহফিল, আমাদের জীবন বদলানের মাহফিল। জোরে বলেন ঠিক কিনা? এটা এমন এক মাহফিল যে মাহফিলে সাধারণ কোনো গুনাহগার আসলে সে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যায়। এমন বরকতপূর্ণ মাহফিল, কোন জাহান্নামী মানুষ আসলে সে জান্নাতি মানুষ হয়ে বাড়িতে ফিরে যায়। সুতরাং এটা অত্যন্ত দামি মাহফিল। এই দামি মাহফিলে যারা আসবে তারাও কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি কোরআনুল কারীমের সূরা রহমান থেকে, সূরা রহমানের শুরু থেকে আমি ছোট্ট ছোট্ট চারখানা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকেই আমি কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে বানিয়েছেন সেরা উম্মাত। এই সেরা উম্মাত এই জগতের মধ্যে তারা হচ্ছে শ্রেষ্ঠ উম্মাত। আমরা শ্রেষ্ঠ জাতি। আমরা কি মুসলিম উম্মাহ? আমরা হচ্ছি শ্রেষ্ঠ জাতি। কে বলেছেন? আল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা সর্বোত্তম জাতি, তোমরা শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য দুনিয়ায় উদ্ভাবন করা হয়েছে। আমরা শ্রেষ্ঠ জাতি। এই শ্রেষ্ঠ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি সেরা নিয়ামত দিয়েছেন। এই সেরা নিয়ামত কোন জাতিকে আল্লাহ পাক দেন নাই। এই পৃথিবীতে মুসলমান জাতি ছাড়া আরো অনেক জাতি আছে না নাই? বলেন আছে না নাই? ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নানান রকমের জাতি আছে, কিন্তু মুসলিম মিল্লাতকে আল্লাহ রাব্বুল আলামিন এমন তিনটি নিয়ামত, এমন তিনটি সেরা নিয়ামত দিয়ে সম্মানিত করেছেন। এমন নিয়ামত এই পৃথিবীতে আর কোন জাতিকে আল্লাহ পাক দেন নাই, কোন উম্মতকে আল্লাহ পাক দেন নাই। মুসা আলাইহিস সালামের উম্মতকে দেন নাই, ঈসা আলাইহিস সালামের উম্মতকে দেন নাই, নূহ আলাইহিস সালামের উম্মতকে
দেওয়া হয় নাই। সেই তিনটে নিয়ামত কি? এক নাম্বার হলো বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন শাফিউল লিল মুজনিবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন বিশ্ব নবী। বিশ্ব নবী কয়জন? আরো জোরে বলেন কয়জন? রাহমাতাল লিল আলামিন কয়জন? একজন। ঠিক কি না? আমার বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে নবী আপনি বলুন, নিশ্চয় আমি গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর কাছে আমি রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরান ওয়া নাযীরা। নবী আপনাকে প্রেরণ করেছি গোটা বিশ্ববাসীর জন্য জান্নাতের শুভ সংবাদকারী হিসাবে, জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই বিশ্ব নবীকে আমাদের নবী হিসাবে আল্লাহ পাক দিয়েছেন, আমাদেরকে তার উম্মত হিসাবে বানিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বরের সেরা নিয়ামত হলো জীবন পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জীবন বিধান দিয়েছেন, যে জীবন বিধান এই পৃথিবীতে আর কাউকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পড়েন আমার সাথে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন বিধানের নাম কি? ইসলাম। আরো জোরে বলেন কি নাম? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটা জীবন বিধান, যেই জীবন বিধানের মধ্যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং মানুষের দৈনন্দিন জীবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24 আওয়ার মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের বিস্তীর্ণ অঙ্গনে যা কিছু প্রয়োজন সবগুলি উপাদান এই ইসলামের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের দিন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্বে হজ করতেছিলেন, আরাফার ময়দানে উপস্থিত ছিলেন লক্ষাধিক সাহাবীদের উপস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে বলেছেন, আজকের দিন তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত পূরণ দান করলাম, আর ইসলামের উপরে জীবন বিধান হিসেবে আমি রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার। সুতরাং ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান। এই পরিপূর্ণ জীবন বিধান এমন একটি বিধান এই পৃথিবীতে কোন জাতির কাছে নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলে আছে নাই। সুতরাং এই বিধানকে বাদ দিয়ে এর বাইরে যাওয়া যাবে না। ঠিক কি না? যাবে? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من
খাসিরিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়া তার জীবন দর্শন হিসাবে অন্য কোন দর্শনকে, অন্য কোন ব্যবস্থাকে, মানুষের তৈরি কোন মতবাদকে গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের পক্ষ থেকে তা গ্রহণ করব না। বলে নাউজুবিল্লাহ। এখানেই শেষ নয়, বরং দুনিয়ার জীবন যেমন ধ্বংস, পরকালেও তারা চূড়ান্ত ভাবে ধ্বংস হবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা ইসলামকে বাদ দিয়া অন্য কোন মতদর্শ দিয়ে জীবন পরিচালনা করার জন্য রাজি হয়ে যায়। জোরে বলে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এক নাম্বার হলো বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো একজন নবী আমরা পেয়েছি। দ্বিতীয় নাম্বার হলো ইসলামের মতো একটি পরিপূর্ণ জীবন বিধান পেয়েছি। আবার তৃতীয় নিয়ামত হলো আল কোরআনের মতো একটা নির্ভুল, একটা পরিপূর্ণ সংবিধান আল্লাহ আমাদেরকে দান করেছে। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ পাকের অন্যতম নিয়ামত। এই তিনটি সেরা নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআন অন্যতম সেরা নিয়ামত। এই কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে ঘোষণা করেছেন, এই দুনিয়ায় মানুষ সৃষ্টি কেন করেছি জানো? আমি সৃষ্টি করেছি এই কোরআন তেলাওয়াতের জন্য, কোরআন বোঝার জন্য, কোরআন অনুধাবন করার জন্য, কোরআন দিয়ে তার জীবন পরিচালনা করার জন্য আমি দুনিয়ায় মানুষ সৃষ্টি করেছি। বলেন আমার সাথে, আর রহমান। বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান শিখালেন কোরআন, সিরিজিলেন ইনসান শিখালেন বয়ান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীকে, আসমান জমিন পাহাড় পর্বত সবকিছু দিয়ে এই পৃথিবীকে আল্লাহ পাক সাজিয়েছেন। অসংখ্য নিয়ামত দিয়েছেন মানুষ জীবন পরিচালনার জন্য। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আর রহমানের ভিতরে আল্লাহ পাকের দেয়া অসংখ্য নিয়ামতের কথা ঘোষণা করেছেন। তার মধ্যে কোরআন হলো সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতেই আল্লাহ পাক তার দয়ার কথা ঘোষণা করেছেন যে আমার কোরআন হলো তোমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমান, তিনি দয়ালু, তার উপরে দয়ার আধার আর কেউ নাই। তিনি বলেন আল্লামাল কোরআন, মানব জাতিকে আমি বড় আদর করে সৃষ্টি করেছি, আমি তাদেরকে দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছি, তাদেরকে খলিফা বলে আখ্যায়িত করেছি, একান্ত গোলামের স্বীকৃতি দিয়েছি, আমি তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। দুনিয়ায় তারা প্রতিনিধিত্ব করবে, আমার গোলামি করবে, নেতৃত্ব দিবে, কর্তৃত্ব দিবে, কি দিয়া দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে খালি হাতে ফেরাই না, খালি হাতে আমি পাঠাই নাই, তাদেরকে আমি কোরআন শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা দিয়েছেন। বলবেন যে আমাদেরকে আল্লাহ কোরআন শিখাইলো কবে? কোন মাদ্রাসায় পড়াইলো আমাদের? ঠিক না? বলবে কারো বাড়িতে আল্লাহ পাক আসছেন, তাহলে আল্লাহ কোরআন কেমনে শিখাইলেন? আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন নবীর মাধ্যমে। ঠিক না? নবীদের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই কোরআন আল্লাহর নবী সাহাবায়ে কেরাম শিখিয়েছেন, তারা তাবেঈনদেরকে শিখিয়েছেন, তাবেঈনদের শিখিয়েছেন। এভাবে ধারাবাহিক চলতে চলতে আজ পর্যন্ত আমাদের বিজয়নগরে এই কোরআনের আহ্বান চলে আসছে। ঠিক না? এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে
যতদিন সূর্যের আলো থাকবে, চাঁদের স্নিগ্ধ আলো থাকবে, বাতাস থাকবে, এই পৃথিবী থাকবে, সব কিছু থাকবে, ততক্ষণ পর্যন্ত এই কোরআনের আহ্বান থাকবে, শিক্ষা থাকবে। বলেন আল্লাহু আকবার। কেউ মেটাতে জোরে বলতে পারবে? يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। ওরা অর্থাৎ ইসলামের দুশমনেরা, কোরআনের দুশমনেরা, আল্লাহর দুশমনেরা মাঝে মধ্যে এই কোরআনকে জগৎ থেকে উৎখাত করার জন্য, কোরআনের আলো নির্বাপিত করার জন্য, নিভিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা সাধনা করে, মুখের ফুৎকার দিয়ে, আওয়াজ দিয়া, মিছিল করে, চিৎকার দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের আওয়াজ তারা বন্ধ করতে চায়, আর আমি চাই এই কোরআনের আলো বিশ্বময় ছড়িয়ে দিতে। কার ইচ্ছা বাস্তবায়িত হবে? জোরে বলেন কার? আল্লাহটা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরদের যতই খারাপ লাগুক, অংশীবাদীদের যতই খারাপ লাগুক, নাস্তিকের যতই খারাপ লাগুক, ইসলাম দ্রোহীদের যতই খারাপ লাগুক, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আলো দিয়ে গোটা পৃথিবী আলোকিত করবেন, মানব সমাজকে আলোকিত সমাজে পরিণত করবেন। এটা আল্লাহ পাকের ইচ্ছা। এই কোরআনের আলো কেউ নিভিয়ে দিতে পারবে না। আল্লাহু আকবার। ভাইরা আমার, সেই কোরআন আমাদের কাছে আছে না নাই? পড়েন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি দয়ালু, আমি আল্লাহ রহমান, আমি মানুষ সৃষ্টি করেছি, আর মানুষকে আমি কথা বলার আট দিয়েছি, কথা বলার যোগ্যতা দিয়েছি। কথা বলার যোগ্যতা কে দিয়েছেন? আরো বলেন কে? আমাদের আশেপাশে কিছু কিছু মানুষ বাক প্রতিবন্ধী আছে, যারা কথা বলতে পারে না, তাদেরকে আমরা বোবা বলি। বোবা বলি কিনা? এই বোবাদের দেখে তারা ভালোভাবে কথা বলতে পারে না, কোন উচ্চারণ করে তাদের অভিব্যক্তি ব্যক্ত করতে পারে না। অনেক লোকেরা তাদের এই অসত্য দেখে হাসে, হাসি তামসা করে। ভাই, কখন এটা করবেন না, বরং তাদেরকে দেখে আপনি সেজদায় মাথা নত করেন আর আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ দয়া করে আমাকে জবান দিয়েছেন, আর জবানে কথা বলার শক্তি দিয়েছেন। সুতরাং আল্লাহ পাক এটাই বলতে চেয়েছেন, দুনিয়ার মানুষ, তোমাদের আমি কথা বলার শক্তি দিয়েছি। এই কথা বলার, এই জবানের সবচাইতে বড় হক হবে আমার কোরআন, আমার কালাম শরীফ বেশি বেশি তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। যে জবান দিয়ে কোরআন তেলাওয়াত করে না, কোরআন শরীফ পড়ে না, সে জবান মুখের ভিতরে থেকে কোনো লাভ নাই, জবানের সে হক আদায় করলো না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি যাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। ওই ব্যক্তি, যেই ব্যক্তির অন্তরের ভিতরে কোরআনের কোনো অংশ নাই, কোরআন নাই, সেই ব্যক্তি হলো একটি তালাবদ্ধ উজার ঘরের মতো। তালাবদ্ধ উজার ঘর, অনাবাদ ঘর, 6 মাস 1 বছর পড়ে আছে, এরকম ঘর আছে না? কি বলেন? বাড়ি ঘর তুলছে, থাকে বিদেশে, এরকম ঘর আছে না? নাই। সেই ঘরের ভিতরে বসবাস করে কে? মাকড়সা। জোরে বলেন ঠিক না? ভূত প্যারট থাকতে পারে, পারে কিনা? আল্লাহ নবী বলেন, যার অন্তরের ভিতরে কোরআন নাই, তার সেই মানুষটা হলো একটি তালাবদ্ধ উজাড় ঘরের মতো, যে ঘরের ভিতরে মাকড়সা জাল বুনে রাখে আর ভূত প্যারট থাকতে পারে। সুতরাং যার ভিতরে, যার অন্তরের ভিতরে
কোরআন নাই, সেই মানুষের ভিতরে ভূত প্রেরত থাকতে পারে। জোরে বলেন ঠিক কিনা? সে নাস্তিকতাকে লালন করে, কুফরিকে লালন করে, শিরকিয়াতকে সে লালন করে। সে যেহেতু আল্লাহর কোরআন তার নাই, তার অন্তর হচ্ছে অন্ধকার, যেহেতু কোরআন দিয়ে তার অন্তর আলোকিত করে নাই। কথা ঠিক কিনা? সুতরাং আমরা কি এরকম হতে চাই? আমাদের অন্তর অন্ধকার থাকুক, এটা কি আমরা চাই? না আলোকিত হওয়ার জন্য চাই? কারা কারা চাই দুহাত তুলে দেখায়। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিরিস্তান দিরিস্তান, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, সুতরাং এই কোরআনের আলো দিয়ে আমাদের আলোকিত হতে হবে। এমন এক কিতাব আল্লাহ পাক দিলেন, যে কিতাব হচ্ছে রাসূলের শ্রেষ্ঠ মুজিজা। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক তিনটি জিনিস দিয়েছেন। একটা হলো আখলাকে মাকারিমা, দ্বিতীয় হচ্ছে ওহী, তৃতীয় হচ্ছে মুজিজা। এই তিনটি জিনিস প্রত্যেক নবীকে আল্লাহ পাক দিয়েছেন। আমার নবীকেও সেই তিনটি জিনিস আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যত নবীরা এসেছেন, সমস্ত নবীরা এক এক করে দুনিয়ার থেকে চলে গিয়েছেন, আর তাদের মুজিজাও সাথে সাথে চলে গিয়েছে। ধরে বলেন ঠিক কিনা? হযরতে মূসা আলাইহিস সালাম চলে গিয়েছেন, তার লাঠির মুজিজাও সাথে সাথে চলে গেছে। তাওরাত মানসুখ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, তার অন্ধকে হাত বুলাইয়া চক্ষুষ্মান করত এমন মুজিজা চলে গেছে। আর ইনজিল মনসুখ হয়ে গেছে। অনুরূপ ভাবে প্রত্যেক নবীর সাথে দেওয়া কিতাব মনসুখ হয়ে গেছে, মুজিজাও রহিত হয়ে গেছে। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুই ধরনের মুজিজা দিয়েছেন। এক ধরনের মুজিজা হলো ইন্দ্রিয় মুজিজা, আর একটা হলো ইলমি মুজিজা, জ্ঞানগত মুজিজা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সব ধরনের মুজিজা দেখাইছেন। নবীর সমস্ত মুজিজার মধ্যে সেরা মুজিজা হলো আল কোরআন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী চলে গিয়েছেন, দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাশরীফ নিয়েছেন, কিন্তু কোরআন আজও বাকি আছে না নাই? কোরআনের মুজিজা আজও বাকি আছে না নাই? আজও বাকি আছে। নবীজি চলে গিয়েছেন, আমাদের সামনে থেকে তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু আদর্শের মাঝে তিনি কিয়ামত পর্যন্ত আমাদের মাঝে উপস্থিত থাকবেন। তিনি হচ্ছেন হায়াতুন নবী, তিনি হচ্ছেন শাশ্বত নবী। নবী চিরন্তন, কিয়ামতের প্রলয়ের শেষ দিন পর্যন্ত যার নবুয়ত চলমান থাকবে, যার উপরে কিতাব নাযিল হয়েছে কোরআন, এই কোরআনের আইন কিয়ামত পর্যন্ত অটুট থাকবে। এই কোরআনের আইন দিয়া নবীজি যেভাবে মদিনায় রাষ্ট্র কায়েম করেছিলেন, এই কোরআন দিয়া, জোরে বলেন ঠিক কিনা? নবীজি মদিনায় রাষ্ট্র কায়েম করছিলেন, সেই সংবিধানটা কি ছিল? আরো জোরে বলেন কি? বাংলাদেশের সংবিধানও না, আমেরিকার সংবিধানও কি না? কোন সংবিধান ছিল? কোরআন। তার সেই সংবিধান দিয়ে যখন মদিনায় রাষ্ট্র কায়েম করলেন, ওই মদিনায় শান্তি কায়েম হয়েছিল কিনা? মানুষের দুঃখ দুর্দশা সব দূর হয়েছিল কিনা? চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি ধর্ষণ সব বন্ধ হয়েছিল কিনা? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ভিতরে সম্প্রীতি কায়েম হয়েছিল কিনা? এমন একটা সমাজ এই পৃথিবীতে আর কোন রাষ্ট্রনায়ক দেখাতে পারে নাই। জোরে বলেন কি হয়েছে? আজও যদি সেই কোরআন দিয়ে যদি কোন রাষ্ট্র কায়েম হয়, কোন সমাজ ব্যবস্থা কায়েম হয়, তাহলে সেই মদিনার সমাজ ব্যবস্থার মতো, মদিনার রাষ্ট্রের মতো শান্তি প্রতিষ্ঠিত হবে, এর মধ্যে কোনো সন্দেহ। সেই কোরআনের মুজিজা এখনো বর্তমান আছে না নাই? সুতরাং সেই মুজিজাকে ধারণ করে আমাদেরকে আগামী দিনে বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ যদি চান তাহলেই তো হবে। জোরে বলেন ঠিক কিনা? আসাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। মানুষ চেষ্টা করতে পারে, কিন্তু পূর্ণতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? তবে মানুষকে তো চাইতে হবে। আমরা চাই কিনা? কারা কারা চাই? আল্লাহ পাক সকলের চাহিদা আল্লাহ পাক কবুল করুন, পূর্ণতা দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, সুতরাং কোরআন হচ্ছে এক জীবন্ত মুজিজা। কোরআন হচ্ছে এক জীবন্ত মুজিজা। সেই জীবন্ত মুজিজা কিয়ামত পর্যন্ত জীবন্ত থাকবে। কেমনে থাকবে? কিভাবে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজতের ব্যবস্থা তিনি নিজেই করেছেন। বলেন আল্লাহু আকবার। কোরআন নাযিল করছেন কে? আরো জোরে বলতে হবে কে? হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন অবতীর্ণ করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে নিয়েছি, আমার জিম্মায় আমি নিয়েছি। কোরআনকে কেউ উৎখাত করতে পারবে না। এই পৃথিবীর সমস্ত লাইব্রেরিগুলি, বইয়ের কুতুবখানাগুলি, সবগুলি যদি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তারপরও কোরআন আল্লাহ পাক হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কেমনে জানেননি? আল্লাহর বান্দাদের অন্তরে, হাফেজদের অন্তরে আল্লাহ পাক এই কোরআন জীবন্ত রেখে সেখানে এমন ভাবে গেঁথে দিবেন, যা সুরে চুরি করতে পারবে না, ডাকাতের ডাকাতি করতে পারবে না, আগুনেও করবে না, পানিতেও ভিজবে না। বলেন আল্লাহু আকবার। এক্সরে মেশিনের সামনে কোন রোগীকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, তাহলে ওই শরীরের ভিতরে কোন জায়গায় কি রোগ আছে সবগুলি এক্সরে মেশিনের মধ্যে ধরা পড়ে কিনা? জোরে বলেন, ধরা পড়ে কিনা? ধরা পড়ে। কিন্তু একজন হাফেজ সাহেবকে এক্সরে মেশিনের সামনে যদি দাঁড় করে দেওয়া হয়, তাহলে হাফেজ সাহেবের অন্তরের ভিতরে, কলবের ভিতরে কোন জায়গায় কোরআন শরীফ রাখা হয়েছে আল্লাহ পাক হেফাজত করেছেন। পৃথিবীর কোন ডাক্তার তো দূরের কথা, তার বাপ দাদা 14 গোষ্ঠীও মেশিন দিয়ে খুঁজে বের করতে পারবে না। আল্লাহু আকবার। ভাইরা আমার, সুতরাং সেই কোরআন হেফাজত এভাবেই হবে। আমার সম্মানিত হাফেজ সাহেবদের অন্তরে অন্তরে কোরআন কি হবে? মানে সংরক্ষিত হবে, আর মুখে মুখে তেলাওয়াত হবে, গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। বাংলাদেশ এক সময় খেলা দিয়া, নাচন দিয়া, ড্যান্স দিয়া পরিচিত হতো বিদেশে। জোরে বলেন ঠিক কিনা? অমুক খেলোয়াড় বিদেশ থেকে খেলা খাইয়া নামজদ করে আসছে। এখন সব পাল্টে গেছে, আগের মতো কি নাই। আগের এই সমস্ত জিনিস মানুষ এখন খায় না। এখন বাংলাদেশ পরিচিত হচ্ছে আল কোরআনের সংরক্ষণকারী, আল কোরআনের ধারক বাহক, আমার কলিজার টুকরা। এদেশের যারা সূর্য সন্তান, হুফাজ কোরআনের মাধ্যমে বাংলাদেশ 56,000 বর্গ মাইলের ছোট্ট বাংলাদেশ গোটা পৃথিবীর মানচিত্রে পরিচিত হচ্ছে হুফাজ কোরআনের মাধ্যমে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন ঠিক কিনা? প্রতি বছর 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরের মধ্যে কি আমার হাফেজ সাহেবরা আমার দেশের সুনাম বই আনছেন। একদিকে আল কোরআনের, অন্যদিকে বাংলাদেশে লাল সবুজে পতাকা, এই সম্মান বই আনছে হুফাজ কোরআন। সুতরাং আমরা আজকে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসার এই ময়দানের বার্ষিক তাফসীরুল কোরআন এবং পাগড়ি প্রদান এই মাহফিল থেকে আমরা সরকারের কাছে দাবি জানাবো যে হুফাজ কোরআনকে জাতীয়ভাবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে। রাজি আছেন সবাই? কারা কারা সমর্থন
সমর্থন করেন। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। সুতরাং হাফেজদেরকে জাতীয়ভাবে স্বীকৃতি দিতে হবে, ঠিক না? কিন্তু আজও পর্যন্ত এখনো সেইটা হয় নাই। যেমন হয়েছে, যেদিন হবে ইনশাআল্লাহ, আমরা আগামীতে আশা করব তারা এই স্বীকৃতি পাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা কোরআনের কথাই বলছিলাম, কোরআনের মাহাত্ম্য এবং কোরআনের ফজিলত এবং কোরআনের হাফেজদের সম্মান মর্যাদা সম্পর্কে আমরা বলছিলাম। এই কোরআনের বিশেষ কিছু হক আছে মুসলমানদের উপরে, আছে না নাই? জবাব আছে না নাই? এই হকগুলো আমি বলছি। 1 নম্বর হক হলো এই কোরআনের উপরে ঈমান আনতে হবে। বিআন্নাহু নাযালা মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। এটা পৃথিবীর কোনো মুন্সি মৌলবীর কিতাব নয়, এটা কোনো প্রেসিডেন্টের কিতাব নয়, এটা কোনো এমপি মন্ত্রীর কিতাব নয়। তার কিতাব আরো জয়রন কার। সুতরাং এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। এই কিতাবের উপর ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। 2 নম্বর হক হলো সহিভাবে পড়তে হবে, সহিভাবে পড়তে হবে। 3 নম্বর হলো তেলাওয়াত নিজে করতে হবে এবং তেলাওয়াত অন্যের থেকে শুনতে হবে। আল্লাহর নবী নিজে তেলাওয়াত করে অন্যদেরকে শোনাচ্ছেন, আবার সাহাবে কেরামদের সুললিত কণ্ঠ থেকে তিনি কোরআন শরীফ শ্রবণ করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই পরিবেশ আমাদেরকে সৃষ্টি করতে হবে। 4 নম্বর হলো অপরকে শিক্ষা দিতে হবে। কোরআন অপরকে শিক্ষা দিতে হবে। নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ, সাদা মানুষ, শ্রেষ্ঠ মানুষ, পারফেক্ট মানুষ হলো সে যে নিজে কোরআন শেখে, অন্যদেরকে কোরআন শেখায়। একদিকে কোরআনের ছাত্র হতে হবে, আবার কোরআনের শিক্ষক হতে হবে। এর বাইরে যাওয়া যাবে না। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনি যে পেশাই হন না কেন, আপনি ব্যবসায়ী হতে পারেন, আপনি একজন কৃষক হতে পারেন, আপনি একজন অধ্যাপক হতে পারেন, আপনি একজন আইনবিদ হতে পারেন, আপনি একজন সমাজকর্মী হতে পারেন, আপনি যাই হন না কেন, কিন্তু কোরআনকে বাদ দিয়ে হওয়া যাবে না। কোরআনকে মাইনাস করে হওয়া যাবে না। কোরআন সহই হতে হবে। ধরুন ঠিক না? রাসূল যে সমাজ কায়েম করেছিলেন, সেই সমাজে যারা মন্ত্রী, এমপি ছিল, মেম্বার ছিল, কমিশনার ছিল, মেয়র ছিল, যারা সমাজকর্মী ছিল, সকলে কোরআন জানতো কিনা? কোরআনের তাফসীর জানতো কিনা? কোরআন তাদের অন্তরে হেফজ ছিল কিনা? সুতরাং আজও সেই পরিবেশ আমাদের সৃষ্টি করতে হবে। কোরআন মুখস্থ করা, এটাও হচ্ছে কোরআনের হক। তারপরে কোরআন উপলব্ধি করতে হবে, বুঝতে হবে, অনুধাবন করতে হবে। শুধু পুঁথিগত ভাবে, পুঁথির মতো মুখস্থ করলে কি মানে এর হক পুরাটা আদায় হবে না। মুখস্থ করলে, তেলাওয়াত করলে অবশ্যই সওয়াব হবে, কিন্তু পূর্ণাঙ্গ হক তখনই হবে যখন তার অর্থ বুঝে শুনে অনুধাবন করে তা বাস্তব জীবনে আমরা আমল করতে পারবো। কোরআনের আরেকটি হক হলো কোরআন প্রচার করা, কোরআনের দাওয়াত দেওয়া। সমাজে, পরিবারে, সমাজে, প্রতিবেশীদের ভিতরে, নিজের কর্মস্থলে, সব জায়গায় কোরআনের দাওয়াত দিতে হবে। নবী কি কোরআনের দাওয়াত দিয়েছেন না? দিয়েছেন কিনা? সাহাবা কেরামদের দিয়েছেন কিনা? আমাদেরকে একই কাজ করতে হবে, এছাড়া আমাদের কোনো উপায় নাই। পরের মাথায় লবণ থুইয়া বড়ই খাওয়ার সুযোগ নাই। অনেক আওয়াম মানুষ আছে, সাধারণ শিক্ষিত মানুষেরা আছে, জেনারেল শিক্ষিত মানুষেরা আছে, কোনো কিছু না পারলে তখন বলে, হুজুর, ইমাম সাহেব, পীর সাহেব, আপনার মুরিদ হয়েছি এবং আপনাকে অনেক হাদিয়া তোহফা দেই, আমাকে নাস্তা পানি খাওয়াই, অনেক কিছু করি। সুতরাং ইসলাম নিয়ে চিন্তা, ভাবনা, গবেষণা এসব আপনাদেরই কাজ, আমরা এসব পারবো না, আমাদের মাফ করবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কেন? কেন করবেন? এই জন্যে যে আমার বাবা মাদ্রাসায় পড়ে নাই, আমাকে কি পড়ে নাই? হেফজখানায় পড়ে নাই। এই জন্য আমি 10টা সূরা ভালো করে দিই জানি না। এতটুকুন কথা বললে কিয়ামতের ময়দানে আপনি কি পার পেয়ে যাবেন? জোরে বলেন, পার পেয়ে যাবেন? পার কখনো কি পাবেন না।
সুতরাং আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানেই থাকেন না কেন এই কোরআনের সাথেই থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনি গ্রাজুয়েশন করেন, আপনি অনার্স করেন, মাস্টার্স করেন, আপনি আইন বিষয়ে ল পাস করেন, কোরআনের সাথেই থাকবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সেই পেশায় বরকত হবে এবং যোগ্যতার সাথে আপনি দায়িত্ব পালন করতে পারবেন ইনশাআল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা। আমি তো গুটাই আনছি, আরো জোরে বলেন লা ইলাহা। কি ভাই আপনাদের সমস্যা আছে কোনো? জিকির করেন না কেন? আল্লাহর নাম নিতে কি শরম লাগে, ভয় লাগে? বলেন, সবাই বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আমার, আপনারা শুধু হুজুরের সাথে পড়তে চান, নিজেরা পড়তে চান না। পরের মাথায় লবণ থিয়া বড়ই খাবার সুযোগ আল্লাহ রাখেন নাই। জোরে বলেন ঠিক না? রাখছেন? হ্যাঁ, মাদ্রাসায় পড়ে নাই এই কথা বললে কি হবে না? আল্লাহ কি ছেড়ে দিবেন? হ্যাঁ, আপনার বাবা মাদ্রাসায় পড়ে নাই, এই জন্য আপনাকে ছেড়ে দিবে। ঠিক আছে, যা বেটা তুই জান্নাতে চলে যা, মানে তোর মাদ্রাসায় পড়ে নাই। আল্লাহ বলবে মাদ্রাসার কথা বুঝি না, তুই কোরআন পড়ছো কিনা এটা বল, হাদিস পড়ছো কিনা এটা বল, নামাজ পড়ছো কিনা এটা বলো, ঠিক না? মাদ্রাসা পড়ছো না কলেজে পড়ছো এটা আমি জানতে চাই না। কলেজে পড়েও মাদ্রাসার ছাত্রদের মতো ভূমিকা রাখতে পারে বাংলাদেশে, তা হাজার হাজার প্রমাণ আছে না নাই? জোলা আছে না নাই? আবার মাদ্রাসা করে বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দেয়, তার প্রমাণ আছে না নাই? এখন তারা চিল্লাইয়া বড় লাগবে না, দ্বিপ্রহরের উজ্জ্বল সূর্যের মতোই বাংলাদেশি মানুষের কাছে তা সুস্পষ্ট। ধরে বলেন ঠিক কিনা? আজকে 4 থেকে 5টি বিশ্ববিদ্যালয় যে নতুন নেতৃত্ব সৃষ্টি হলো, অধিকাংশ সবগুলি হলো মাদ্রাসায় তৈরি। আলহামদুলিল্লাহ বলবেন না? এত কিন্তু হোসেন কেন? আরো বলেছে আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কামা ইউহিব্বু রাব্বুনা। আমার রব যেভাবে পছন্দ করেন সেভাবেই যেন আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারি। বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং এই কোরআন শরীফের সকলকে দ্বারস্থ হতে হবে। এই কোরআন জিন্দা রাখার জন্য আমাদের সমাজে আজ কিছু সংখ্যক আল্লাহর বান্দারা, তরুণ উলামায়ে কেরাম, তারা বিভিন্ন জায়গায় এই কোরআনের বাগান তৈরি করতেছেন। সেরকম একটি বাগান হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এই মাদ্রাসা। এখানে রয়েছে নুরানি, ইবতিদাই এবং হেফজখানা মতো গুরুত্বপূর্ণ মাদ্রাসা। এই মাদ্রাসার মাধ্যমে এই এলাকায় কোরআনের আলো জ্বলবে ইনশাআল্লাহ। এই এলাকার মানুষের জন্য এই মাদ্রাসা হলো আল্লাহর একটি নিয়ামত। আল্লাহর একটি, কোরআন যদি নিয়ামত হয় তাহলে কোরআন যেখানে চালু রাখার জন্য, কোরআনের শিক্ষা যেখানে চালু রাখার জন্য যে প্রতিষ্ঠান হবে সেটাও আল্লাহর নিয়ামতের প্রতিষ্ঠান। বলেন আল্লাহু আকবার। আমি আমার ভাইদেরকে, তরুণ উলামায়ে কেরামদেরকে আমি ধন্যবাদ জানাবো, মোবারকবাদ জানাবো যে আপনারা এই ঝুঁকি নিয়ে আপনারা যে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, আপনারা সর্বোত্তম শিক্ষা বিপ্লব করার জন্য বাংলাদেশে এই প্রতিষ্ঠান আপনারা দিয়েছেন। ইনশাআল্লাহ এলাকার কালেমা মুসলমান
দলমত নির্বিশেষে সকলে এই মাদ্রাসাকে উত্তর উন্নতি বৃদ্ধি করার জন্য সকলে সাহায্যের হাত বাড়াইয়া দেবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ আছে? এই এলাকার মানুষ যদি সাহায্য না করে, কিয়ামতের ময়দানে এই মাদ্রাসাই তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। ঠিক কিনা? আর যদি এই মাদ্রাসার উন্নতি করবে, যদি এই এলাকার কালেমাগো মুসলমানেরা যদি সাহায্য করে, তাহলে তাদের সামনে এই আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে তাদের পক্ষে, আপনাদের পক্ষে এই কোরআন সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। আমি বানাই বলছি? জোর বানাই বলছি? কোন একটি কথা ডায়লগ বানায় বলি নাই, কোরআনের ডাইরেক্ট ইশারা অথবা ইঙ্গিতের মাধ্যমে রয়েছে সব কথাগুলি। আল্লাহ নবী বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাক আও আলাইক, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। নবীজি বলেছেন, কোরআন শরীফ তোমার জন্য দলিল হবে, তোমার সপক্ষে দলিল হবে, তোমার নাজাতের ওসিলা হবে, তোমার জান্নাতের ওসিলা হবে। কখন? যখন এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য, কোরআনের সুরক্ষার জন্য, কোরআনের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য তোমার আর্থিক ভূমিকা থাকবে, শারীরিক ভূমিকা থাকবে, তোমার পরামর্শ থাকবে, তোমার সন্তানকে মাদ্রাসায় দিবে, তোমার ভাতিজাকে দিবে, তোমার নাতিকে দিবে, তোমার প্রতিবেশীকে দেওয়ার চেষ্টা করবে, তখনই এই কোরআন তোমার পক্ষে কথা বলবে। যেমন আল্লাহু আকবার। এই মাদ্রাসার সহযোগিতা করবেন কিভাবে? টাকা পয়সা আর্থিক সহযোগিতা করতে পারেন, আবার ছেলে মেয়ে দিয়েও করতে পারেন। ঠিক না বলবেন? সবচাইতে বড় উপকার হলো এই মাদ্রাসায় আপনার পরিবার টুকরা সন্তান ভর্তি করাবেন। রাজি আছেন? রাজি আছেন? বলবেন যে আমার তো সন্তান নাই, তাহলে আপনার ভাইয়ের তো আছে। ভাইয়ের নাই? আছে না নাই? ভাতিজা তো আছে। ভাতিজাও নাই, তাহলে নাতি হতে পারে, বৃদ্ধ মানুষের নাতি তো আছে। ঠিক না? তাও নাই, তাহলে প্রতিবেশীর কোন ভাইয়ের সন্তান আছে না নাই? আছে। তাহলে তাকে তাশকিল করে, তাকে তাবলীগ করে, তাকে দাওয়াত দিয়ে তার সন্তানটা এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসায় ভর্তি করাইয়া দিবেন। যদি তাও না থাকে, তাহলে আপনি যদি সামর্থ্য থাকে, কোন একটা অসহায় সন্তান, একটা এতিম সন্তানকে খুঁজে এনে এই মাদ্রাসায় ভর্তি করাবেন, আর তার লালন পালন, শিক্ষা দীক্ষার দায়িত্ব ভার আপনি গ্রহণ করবেন। কাল কিয়ামতের ময়দানে আমার নবীজির সাথে আপনি জান্নাতে থাকবেন। নবীজি বলেছেন, কেউ যদি কোনো এতিম বিধবার সাহায্যে এগিয়ে যায়, তাদের লালন পালনের দায়িত্ব ভার গ্রহণ করে, আমি নবীজি আর ওই এতিমের লালন পালনকারী এভাবে পাশাপাশি জান্নাতে থাকবো। পাবেন ইনশাআল্লাহ। আর যদি এই মাদ্রাসাকে আপনি পিছিয়ে দেন, অ্যাবর্টন করেন, মাদ্রাসার প্রতি ভ্রুক্ষেপ না করেন, কেউ সাহায্য করে তাকেও যদি মানা করেন, আরে মাদ্রাসায় পড়ে আল্লাহ কি ভাত খাইতে পারবে নাকি, সমাজের একটা বোঝা, তাহলে নবীজি বলেন কিয়ামতের ময়দানে এই কোরআন তোমার বিরুদ্ধে, তোমার জাহান্নামের ওসিলা হয়ে যাবে। জান্নাতে যাইতে পারবে না, জান্নাত তো ভালোটা পাবাও না, বরং জাহান্নামেই যাওয়া যাবে। কোরআন বলবে, ও নবী, আপনি তায়েফের ময়দানে রক্ত ধোয়া, উহুদের ময়দানে দান্দান শহীদ করে শত সহস্র সাহাবীদেরকে দুনিয়া থেকে শহীদ করে যে কোরআন প্রতিষ্ঠা করেছেন, কোরআনের রাজ কায়েম করেছেন, আজ বিজয়নগরে সেই কোরআন ভুলণ্ঠিত হচ্ছে। তাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে কোরআন অভিযোগ দায়ের করবে আল্লাহর আদালতে। আল্লাহর জানা আছে না নাই? শুধু কোরআনই কেন বলা লাগবে? কোরআন বলবে আর আল্লাহও ভালো করে জানে। ঠিক না? সুতরাং সকলকে সাহায্যের জন্য কি করতে হবে? এগিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই সাহায্য সহযোগিতা করে এই মাদ্রাসাকে কোরআন প্রচারের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, কোরআনে আলো ছড়ানোর জন্য, সমাজে ভালো মানুষ,
সাদা মানুষ, উত্তম মানুষ, দেশপ্রেমিক মানুষ, মানবিক মানুষ তৈরি করার জন্য মাদ্রাসার বিকল্প নাই। এই যে আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, কোরআনের পাখিরা, কি চমৎকার দেশাত্মবোধক কোরআন এবং দেশাত্মবোধের গান একসাথেই গাইলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে, হাদিস দিয়ে তার দেশ গড়বে। সুবহানাল্লাহ। তখন আমার নবীদের সেই কথাই তো ছিল, ঠিক না? কোরআন দিয়ে তিনি দেশ গড়েছেন। আর এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার মাদ্রাসার এই ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা, তারা কোরআন দিয়ে দেশ করার এই প্রতিজ্ঞা করেছেন এবং এই আহ্বান জানিয়েছেন। কি ছোট্ট ছোট্ট সোনামণিদের মানে তাদের মুখে দেশের স্বাধীনতা রক্ষার কথা, দেশ বিনির্মাণের কথা, মানবিক কথা। বলেন আল্লাহু আকবার। অনেকে বলে যে মাদ্রাসায় পড়লে তো সমাজের বোঝা, ভাত খাইতেই পারবে না, ঠিক না? বলবেন এক সময় এই উপমহাদেশে উপনিবেশিক শিক্ষার সময়, শাসনের সময় একটা স্লোগান, ব্রিটিশ পিরিয়ডের সময় একটা স্লোগান চালু করে গিয়েছিল, ইসলাম মুসলমান বিদ্বেষী, ইসলাম শিক্ষা বিদ্বেষী। মাদ্রাসা শিক্ষা হচ্ছে ফকিরি শিক্ষা। মাদ্রাসা শিক্ষা কি শিক্ষা? ফকিরি শিক্ষা। এই হলো তাদের কথা। আজ আর সেই স্লোগান কোনো কাজে লাগে না, সব বাসি বস্তা পচা হয়ে গেছে। ঠিক কিনা? মাদ্রাসা শিক্ষা কোনো ফকিরি শিক্ষা নয়, মাদ্রাসা শিক্ষা হলো রাজকীয় শিক্ষা। বলেন আল্লাহু আকবার। কারণ মাদ্রাসা শিক্ষায় কোন কিতাব পড়ানো হয়? আল্লাহর কিতাব। এই আল্লাহর কিতাব, আল্লাহর বাণী। আল্লাহ হচ্ছেন রাজা, বিরাট, মহারাজ, সম্রাটের সম্রাট। সেই সম্রাটের কিতাব পড়ানো হয় মাদ্রাসায়। আর সেই মাদ্রাসা হবে ফকিরি শিক্ষা। পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায়। ঠিক কিনা বন্ধুরা আমার? সুতরাং আজকে আর এই স্লোগান চলে না। বলে মাদ্রাসায় পড়লে ভাত খাইতে পারবে না, ভাত খাইবে না, ওরা বিরিয়ানি খাবে। ঠিক কিনা? ওরা কি খাবে? ওরা আটার রুটি খাবে না, ওরা খাবে কি? চমচম এবং ভালো ভালো ফল, সুস্বাদু খাবার খাবে। ঠিক কিনা বলে? আমার যেখানে বসাইছেন, আমার চেহারা দেখে, আমি কার পোলা, কার নাতি সেটা দেখে কি জন্য বসাইছেন? আমি ওই রাজাদিরাজ মহারাজের কথা বলবো, আমার মায়ের কথা, বাবার কথা, দাদার কথা, চোদ্দ গোষ্ঠীর কথা যদি আমি 2 লাইন বলা শুরু করি, আপনারা সবাই আস্তে আস্তে চলে যাবেন। ধরে বলেন ঠিকই না? তো কোথায় থেকে একজন হুজুর আসছে, মৌলবী আসছে, তার বাবার কেসা 14 গোষ্ঠীর কথা বলা শুরু করছে। ধরে বলেন ঠিক কিনা? সুতরাং বাবার কথা আর দাদার কথা, 14 গোষ্ঠীর কথা দিয়া দেশ চলে না, সমাজ চলে না। সমাজ চলবে কার কথা দিয়া? আরো ধরে বলেন কার? মাহফিল চলে কোরআনের কথা দিয়া, সমাজ চলবে কোরআনের কথা দিয়া, দেশ চলবে কোরআনের কথা দিয়া, আল্লাহর তাকবীর ধ্বনি দিয়া। জোরে বলেন ঠিক কিনা? অনেকের কাছে এই তাকবীর ধ্বনি পছন্দ নয়, কোরআন তেলাওয়াত পছন্দ নয়। আবু জেহেলের কাছে তাকবীর ধ্বনি, এই কোরআন পছন্দ ছিল না। ঠিক কিনা বলে? তাকবীর ধ্বনি হচ্ছে মুসলমানদের জাতীয় স্লোগান। বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই তাকবীর ধ্বনি দিলে 3 জনার খারাপ লাগে। কয়জনার? আরো জোরে বলে কয়জনার? তাদের পরিচয় জানবেন? 1 নাম্বার হলো শয়তান। 1 নাম্বার কি? শয়তান মশাই। তার তাকবীর ধ্বনি ভালো লাগে না। মসজিদে যখন আজান হয় আল্লাহু আকবার বলা হয়, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার ধ্বনি দেয়, ওই এলাকায় যদি শয়তান থাকে, কানের ভিতরে আঙ্গুল দিয়ে পালাতে থাকে, দৌড়াতে থাকে, আর পিছনের বায়ু ছাড়তে থাকে। পিছনের বায়ু ছাড়তে ছাড়তে চলে যায় বহু দূরে। যেখানে গিয়ে কান থেকে আঙ্গুল সরাইয়া দেখে দে এখন আর ওই আওয়াজ শোনা যায় না। মধুর আওয়াজ তার কাছে ভালো লাগে না, আল্লাহর আওয়াজ তার কাছে ভালো লাগে। যখন আজান শেষ হয়ে যায়, এরপরে আবার আস্তে আস্তে আসে নামাজের ধোকা দেওয়ার জন্য। ধরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো কুকুর। যখন আজান দেওয়া হবে
আজান শুরু হয়ে যায় আর দেখবেন কুকুরে ঘেউ ঘেউ করা শুরু করে, জোরে বলেন ঠিক কিনা? দেখছেন কিনা? কুকুরও ভালো লাগে না, কুকুরের ভিতরে শয়তান যায় আশ্রয় নেই, শয়তান জিন গিয়ে আশ্রয় নেয়। আর তৃতীয় জন হলো নাস্তিক, যারা আল্লাহকে ভালোবাসে না, রসুলকে ভালোবাসে না, দিন ধর্মের ধার ধারে না, এমন নাস্তিকতা বাদ দিয়ে যে লালন করে, ওই নাস্তিক তাকবীর ধ্বনি পছন্দ করে না। সুতরাং সুস্থ মস্তিষ্কের মানুষ, সুস্থ চিন্তার মানুষ, সুস্থ বিবেকবান মানুষ কখনো তাকবীর ধ্বনিকে অবহেলা করতে পারে না, ডিনাই করতে পারে না, আর বলতে পারে না যে এইটা আমাদের স্লোগান নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানদের জাতীয় স্লোগান হবে নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আল্লাহ আল্লাহ যতদিন এই দুনিয়ায় এই শব্দটা থাকবে, আরে আব্দুল্লাহ সলিমুদ্দি কলিমুদ্দি, ততদিন তো তোমরা এই দুনিয়ায় থাকতে পারবা। আর আল্লাহ ধ্বনি যদি উঠে যায়, এই দুনিয়া সব তোমাদের প্রসাদ সব বন্ধ বন্ধ হয়ে সবগুলি ছাই হয়ে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। ঠিক কিনা? সেই নারায়ে তাকবীর ধ্বনি বাদ দিতে চাও, তাহলে তোমার জন্মটা কেমন হবে? যারা বলেন ঠিক কিনা? জন্ম হওয়ার সাথে সাথে এই কানের ভিতরে তাকবীর ধ্বনি দেওয়া হয় কিনা, আল্লাহু আকবার বলা হয় কিনা? তাহলে বোঝা যায় যারা নারায়ে তাকবীরকে বিশ্বাস করছো না, যারা অবহেলা করছো, তোমাদের কানে এই তাকবীর ধ্বনি দেওয়া হয় নাই। জন্মটা কি শুদ্ধ হয়েছে? কথা বলে না, জন্মটা কি শুদ্ধ হয়েছে? তওবা করো, তওবা করো, এখনই উপযুক্ত সময়, তওবার সময়। আল্লাহ নাইলে বেজার হয়ে যাবে। জোরে বলে ঠিক না? বেজার হয়ে যাবে, বেজার হয়ে যাবে। আল্লাহ বেজার হলে কিন্তু কেউ রক্ষা করতে পারবে। ফিরাউনকে রক্ষা করতে পেরেছিল তার সৈন্য দল, জনবল, তার অস্ত্রবল, কেউ রক্ষা করতে। নমরুদকে আল্লাহ বলেন এই পৃথিবীতে খোদাদ্রোহী শক্তি যত বড় হবে, যত শক্তিশালী তাকে জানান দিবে, তত দুর্বল জিনিস দিয়ে আমি তাকে শায়েস্তা করব। সুবহানাল্লাহ। নমরুদ ছিল সেই কালের বড় খোদাদ্রোহী, যে নিজেকে রব মনে করত। আল্লাহ কয় তোকে একদম একটা ছোট্ট জিনিস দিয়ে আমি শায়েস্তা করব, যা আমার সৃষ্টির একদম অবহেলিত জিনিস। সেইটার নাম কি? জোরবন কিনা? যত বড় পাহওয়ালান হন, যত বড় যোদ্ধা হন, বীর বিক্রম হন, এই আল্লাহর ছোট যোদ্ধার আক্রমণ থেকে আপনি বাঁচতে মশারি দেওয়া লাগবে। জোরবন কিনা? এতে আপনি মুক্তিযোদ্ধা হন আর বীর বিক্রম হন আর বীরুত্তম হন, এই ছোট যোদ্ধার আক্রমণ থেকে মশারি লাগবে কিনা আল্লাহ পাক বুঝাই দিচ্ছেন যে আমার সৃষ্টিগুলি আমি বেহুদা কোন সৃষ্টি করি নাই। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমাকে তুমি সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি, তোমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর সৃষ্টি তৈরি করেছি, তোমাকে জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, নেতৃত্বের কোয়ালিটি দিয়েছি, তোমাকে খলিফা বলে ঘোষণা করেছি। তুমি বেয়াদবি করে যাও কোথায়? কোথায় পালাও? তোমার সুন্নত, তোমার সম্মান তুমি নিজে ক্ষুণ্ণ করো না। উলাইকা কালানাম বাল হুম আদাল। তুমি তো পশুর থেকে খারাপ হয়ে যাবে। পশু তো অনেক ভালো, ঠিক কিনা? সুতরাং ফিরে আসো আল কোরআনের দিকে, ফিরে আসো রাসূলের সুন্নাহর দিকে, ফিরে আসো ইসলামের দিকে, ফিরে আসো কোরআনের দিকে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? আমরা জীবনভর এই কোরআনকে সাথী হিসাবে আমরা রাখবো, কোরআনের সাথী হয়ে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তায়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি তো কোরআন বোঝার জন্য, আমি কোরআন বোঝার জন্য অনেক সহজ করে দিয়েছি। আসো কি কোন বান্দা এই কোরআন বোঝার জন্য এগিয়ে আসবে, নিজেকে নিবেদিত করবে, জান কোরবানি দিবে, মাল কোরবানি দিবে, সময়ের কোরবানি দিয়ে এই কোরআন পড়বে, কোরআনের দ্বারস্থ হবে।
আমি তাকে দুনিয়া আখিরাতের উত্তম প্রতিদান দিয়ে সম্মানিত করব। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন কোরআন আমি সহজ করে দিয়েছি। কোরআন কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে বহু ধর্ম আছে, এই ধর্মীয় গ্রন্থ সব ধর্মের অনুসারী সাধারণ লোকেরা পড়তে পারে না, আবার অনেক ক্ষেত্রে এইটা শুনতেও পারে না, ধরতেও পারে না, ধরলেও কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। যারা বলেন ঠিকই না? আমি এমন ধর্মের নাম নিব না, বুঝছেন? নাম নিলাম না আর কি। অনেক ধর্ম আছে, ধর্মীয় গ্রন্থগুলি ধর্ম প্রণেতারা, ধর্মীয় নেতারা যারা আছে তারাই পড়বে, তারাই মানুষকে উপদেশ দিবে, কিন্তু সাধারণ লোকেরা পড়তে পারবে না। একমাত্র ব্যতিক্রম হলো আল কোরআন। এই মহা কোরআন, মহা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন নবী থেকে শুরু করে একজন সাধারণ উম্মাতের জন্য আম করে দিয়েছেন, ব্যাপক করে দিয়েছেন। কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। যে আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ। এক নাম্বার দয়া হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় নাম্বার দয়া হলো ওই কোরআন বোঝার ক্ষমতা। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একজন পীর সাহেব কোরআন শরীফ পড়লে, একটা হরফ পড়লে কত সওয়াব? 10 নেকি, ঠিক না? একজন বড় সাহেব, বড় পীর সাহেব যদি কোরআন তেলাওয়াত করে একটি হরফ পড়লে 10টি নেকি পাবে। যদি একজন তার সাধারণ মুরিদ যদি পড়ে, তাহলে সমানভাবে সে 10টি নেকি পাবে। সুবহানাল্লাহ। একজন প্রেসিডেন্ট যেমন কোরআন তেলাওয়াত করতে পারবে, তেমনি কই আমার দেশের একজন রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, খুনি ব্যবসায়ী, সাধারণ মানুষ সে কোরআন তেলাওয়াত করতে পারবে। পুরুষেরা করতে পারবে, নারীরা করতে পারবে, বড়রা করতে পারবে, ছোটরা তেলাওয়াত করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের এই নিয়ামতকে আম করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং এই কোরআনের পাশেই আমরা থাকবো ইনশাআল্লাহ। নিজে হাফেজ হবো, নাহলে হাফেজে কোরআনের বাপ হবো, নাহলে হাফেজে কোরআনের দাদা হবো, নাহলে নাতি হবো, নাহলে ফুফা হবো, নাহলে খালু হবো, নাহলে মামা হবো, নাহলে ভাই হবো। একটা কিছু হওয়াই লাগবে। যেমন ঠিক না, না হয়ে কোনো উপায় নাই। যদি এই কোরআনকে কেউ অবজ্ঞা করে, কোরআনকে যদি কেউ অবরোধ করে, কোরআনকে কেউ পিছিয়ে দেয়, কোরআনের প্রতি যদি ভ্রুক্ষেপ না করে, কোনো মহব্বত ভালোবাসা যদি না দেয়, তাহলে তাদের কি অবস্থা হবে শোনেন। সূরা তাহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি কোরআন থেকে সরে থাকবে, দূরে থাকবে, কোরআন পড়বে না, কোরআনের উপরে আমল করবে না, যে ব্যক্তি দ্বীন ধর্ম পালন করবে না, সেই ব্যক্তিকে আল্লাহ পাক বলেন আমি তার জন্য 2টা আযাব, 2টা শাস্তি আমি নির্ধারণ করেছি। কয়টা? কয়টা? 1 নাম্বার শাস্তি হলো দুনিয়ায় তার জীবনযাপন আমি কঠিন করে দিব, সংকীর্ণ করে দিব। দুনিয়ায় তার জীবনযাত্রায় আমি বিপর্যস্তা সৃষ্টি করব। তার দুনিয়ায় সুখ থাকবে না, শান্তি থাকবে না, টাকা থাকবে, পয়সা থাকবে, ক্ষমতা থাকবে, হামতে থাকবে, তমতে থাকবে, সব কিছু থাকবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর থেকে শান্তি আমি উঠাইয়া নিব। সামাজিক দায়িত্ব থাকবে, ক্ষমতা থাকবে, কিন্তু মর্যাদা থাকবে না। ধরে বলে ঠিক না? বাংলাদেশি অনেক মন্ত্রী, মিনিস্টার, অনেক বড় বড় নেতা ছিল, আজকে তারা জনগণের কাছে খেতা। ধরে বলে ঠিক না? গালাগালি করে কিনা? কথা বলে না, গালাগালি করে কিনা? শুধু তারে গালাগালি করে না, 14 গোষ্ঠী সহ গালাগালি করে। কারণ হলো তারা কোরআনের বিরোধিতা করেছিল, কোরআনের পাখিদের উপরে টর্চার করেছিল, কোরআনের আলেমদের উপর নির্যাতন করেছিল। যারা বলেন ঠিক না? আজকে এই কোরআনের প্রতি অবজ্ঞা করার কারণে, বেয়াদবি করার কারণে তারা জনগণ থেকে
কি হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা গালি খাচ্ছে এবং তারা অভিশপ্ত হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সুতরাং তাদের জীবনযাত্রা কি হবে, কঠিন হবে, সম্মানের হবে না। আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন তাদেরকে আমি দুই চোখের আলো তুলে অন্ধ করে উঠাবো, অন্ধ করে উঠাবো। এইরকম আমার জন্য রাজি আছেন? কেউ রাজি আছে? আমরা কেউ না, কেউ না। এই শাস্তি আমরা কেউ নিতে পারবো না। আমরা দুনিয়ায় শান্তি চাই, নিরাপত্তা চাই, ধরে বলেন ঠিক কিনা, ভালোবাসার বন্ধন চাই। আমরা কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহ নবীর সাথে আমরা জান্নাতে যেতে চাই। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে সম্মানিত প্রধান আলোচক, আমাদের বরেণ্য সম্মানিত ব্যক্তিত্ব, প্রখ্যাত শিক্ষাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন ডক্টর বি.এম. মফিজুর রহমান আল আজহারি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এখনই তিনি আমাদের মাঝে তিনি কোরআনের কথা বলা শুরু করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বলছিলাম যে কোরআনকে যারা অবজ্ঞা করবে, কোরআনকে যারা অবজ্ঞা করবে, কোরআনকে যারা পিছিয়ে দিবে, কোরআনের আইন যারা মানবে না, কোরআনের বিধান যারা মানতে রাজি হবে না, তাদের এই শাস্তি হবে। দুনিয়ায় শাস্তি, পরকালেও কি শাস্তি। আজকে আপনি সামান্য সাময়িক কিছু ক্ষমতা পেয়ে আপনি কোরআনের বিরুদ্ধে বলছেন, কোরআনের পাখিদের বিরুদ্ধে বলছেন, আলেমদের বিরুদ্ধে বলছেন। এই সুযোগটুকু আপনিও স্বল্প সময়ের ভিতরে হারিয়ে ফেলবেন এই বেয়াদবি করার কারণে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং পুরান পাগলের ভাত নাই, নতুন পাগল কোথায় ভাত পাবে? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনের পুরান বেয়াদবের মতো আমরা বাংলাদেশে কোরআনের সাথে নতুন বেয়াদবি করার মতো কোন রূপ আবিষ্কার হোক, তৈরি হোক, এটা আমরা দেখার জন্য প্রস্তুত নই। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা এটাই আশা করব ইনশাআল্লাহ। বর্তমান যারা জনগণ রয়েছে, ছাত্র, যুবক, শ্রেণী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা, তারা উন্মুখ হয়ে আছে বাংলাদেশে। বর্তমানে তারা স্বপ্ন দেখছেন এবং সেই স্বপ্ন বাস্তবে রূপায়িত করবেন কোরআনের বাংলাদেশ। ধরে বলেন ঠিক কিনা? ইসলামের বাংলাদেশ, এবার সব মানুষের বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।